হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, ভেজে নিলাম। দিলাম 4 টুকরা কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু পানি, ভাজা হয়েছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলো আদা রসুন বাটা, ভালো করে কষিয়ে নিব। এখন আমি শিং মাছটা দিয়ে দিব। আজকে শিং মাছ দিয়ে মূলা দিয়ে রেসিপি রান্না করা দেখাবো। দিয়ে দিলাম মাছটা ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট কষিয়ে নিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে ভাপ দেওয়ানো সেই মূলা দিয়ে দিলাম। মূলা দিয়ে শিং মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো আবার 10 মিনিট পর। দেখেন আমার মূলাটা কীরকম হইলো, নেড়ে চেড়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে, তারা একটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। নেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। মূলাটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, আর একটু 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়েছে, আমি নেড়ে চেড়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখানে দিয়ে দিব আমি সসপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মূলাটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।